নমস্কার, আমি ডাক্তার নিলয়কান্তি দাস। আমি বিগত 20 বছর ধরে ডার্মাটোলজি প্র্যাকটিস করছি। আজকে আমরা তাহলে টাক নিয়ে কিছু কথা বলি বা চুল হালকা হয়ে যাওয়া। দেখুন, বয়সের সাথে সাথে অনেকের দেখা যায় যে আস্তে আস্তে চুলের ঘনত্ব কমছে। এবার টাক তো কোনো অসুখ নয়, কিন্তু সমাজে ওই যাদের চুল কমে যাচ্ছে তাদেরকে কিছু অবাঞ্ছিত মন্তব্যের সম্মুখীন হতে হয়। তাই জন্যই লোকে টাকের চিকিৎসা করে। আগেকার দিনে টাকের চিকিৎসা বলতে মোটামুটি ওই কিছু ওষুধ লাগাবার এবং খাওয়ার, এইটুকুতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তিতে আমাদের কাছে এখন নতুন কিছু অস্ত্র এসেছে। তার মধ্যে একটা হলো পিআরপি। পিআরপি মানে হলো প্লেটলেট রিচ প্লাজমা। আমাদের রক্তে প্লেটলেট বলে একটি উপাদান থাকে, তার মধ্যে যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা যন্ত্রের মাধ্যমে আলাদা করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ইনফিউজ করে দিই। তাতে যে চুলের গোড়া থেকে চুল গজাচ্ছিল না সেগুলো তরবরিয়ে বাড়ে। এছাড়াও গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, যেখানে পিআরপির সাথে আলাদা করে কিছু গ্রোথ ফ্যাক্টর অ্যাড করা হয়। ধরুন কারো কারো দেখা গেল যে পিআরপি জিএফসি মানে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, তাতেও চুল গজাচ্ছে না, মানে চুলের গোড়াগুলো একবারে ধ্বংস হয়ে গিয়েছে। তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি। হেয়ার ট্রান্সপ্লান্টেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে মাথার পেছনের থেকে চুলগুলো তুলে নেওয়া হয়। এটাকে বলা হয় FUE বা ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। একটা জিনিস খেয়াল করেছেন, যাদের মাথায় ভরা টাক তাদেরও পিছনের চুল বা পাশের চুল সেগুলো কিন্তু খসে পড়ে যায় না। এটিকে বলা হয় ল অফ ডোনার ডমিনেন্স। মানে আমরা যেখান থেকে চুলটি তুলছি সেইগুলো যেখানে প্রতিস্থাপন করা হচ্ছে, সেটা যেখান থেকে তোলা হচ্ছে মানে ডোনার এরিয়ার মতন তারা বিহেভ করে। মানে যেগুলো তোলা হচ্ছে সেগুলো কিন্তু খসে পড়ে যাবার কোনো সম্ভাবনা নেই। তাহলে সাধারণত একটা সেশনে ওই 4500 মতন গ্রাফট তোলা যায়। যাদের সামনের দিকটা একদম ফাঁকা হয়ে গিয়েছে, ওষুধের দ্বারাও হলো না, পিআরপি জিএফসি দ্বারাও হলো না, তাদের তখন আমরা ওই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে দিই। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে যে চুলের গোড়াগুলো গেঁথে দেওয়া হলো, সেখানে মাসে একবার করে পিআরপি করলে যে গোড়াগুলো গাঁথা হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে। মোটামুটি 5টা পিআরপি সেশন তারপরে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং তাতে যে চুলগুলো গজালো সেগুলো কিন্তু পার্মানেন্ট হেয়ার, সেগুলো আপনার নর্মাল চুলের মতন গজাবে, আপনি সেগুলো কাটতে পারবেন এবং একদম আপনার আগের মতন চুল হয়ে যাবে। যদি সত্যি আপনার মনে হয় আপনার চুলের প্রয়োজন, আপনার চুল ওষুধের মাধ্যমে গজাচ্ছে না, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন বলে অত্যাধুনিক পদ্ধতির আপনি সাহায্য নিতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই। আবার অন্য কোনো একটা টপিক নিয়ে পরে আবার ডিসকাস করা যাবে। নমস্কার।